ইন্সপেক্টর, ও সিন্দুরি ওর ওপরই গুলি চালানো হয়েছিল। ও আমার আপন সেজে আমার ঝামেলা কেন বাড়াচ্ছে? আপনার কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? বলুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। না ইন্সপেক্টর, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। আর আমি জানি না যে আমার উপর কে হামলা করিয়েছিল। কিন্তু ইন্সপেক্টর, আমার তো মনে হয় ও এখনো বিপদের মধ্যেই আছে। আপনি একটু ভাবুন, যে লোকটা ভিড়ের মধ্যে বাজারে গুলি চালাতে পারে, সে তো বাড়িতেও হামলা করতে পারে, তাই না? যদি তাই হয় তাহলে ওনার সুরক্ষার ব্যবস্থা করব। একজন পুলিশ এখানে 24 ঘন্টা পাহারা দেবে। ইন্সপেক্টর স্যার, চিন্তা করবেন না, আমরাও সিন্দুরের উপর নজর না, মানে আমি বলতে চাইছি ওর সুরক্ষার ব্যাপারে নজর দেব। দাঁড়া, তাহলে কি ভাবলি তুই? সিন্দুরি, এইভাবে যেখানে সেখানে কথা বলতে আসছো, কেউ কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? কেউ কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আমার হিরোকে পেতে চাই। আমি জানি না যে তুই ওকে কি করে রাজি করাবি, কিন্তু ওকে আমার সাথে বিয়ে করার জন্য তোকে রাজি করাতেই হবে। ওহ ও সিন্দুরি, আর্য রাজি হবে না, রাজি হবে না ও। নিশ্চয়ই রাজি হবে। আর কি করে রাজি হবে সেটাও তোকেই ভাবতে হবে। আরে কিন্তু আমি একটা উপায় হতে পারে। তাহলে বল না তাড়াতাড়ি। এদিকে এসো। ব্যাস, এটা যদি করতে পারো, বাকিটা আমি তোমার সাথে আছি। ঠিক আছে। এই কাজটা করা তো আমার বাঁ হাতের খেলা। সিন্দুরি, কোথায় যাচ্ছ? আমি যেখানেই যাই না কেন, তোর কি? আর তুই কে আমাকে বারণ করার? বারণ না, জিজ্ঞেস করছি। আর মনে করিয়ে দিচ্ছি যে দারোগা বাবু কি বলেছিলেন। আর মনে আছে তো, বাইরে সিকিউরিটি গার্ড বসে আছে। আচ্ছা, তুই আমাকে হুমকি দিচ্ছিস? বাড়িতে আটকে রাখতে চাস আমায়? আপাতত এরকম কিছু ভাবিনি। যদি প্রয়োজন পড়ে তাহলে এরকম করতেও পারি। মা, আপনি সন্তোষীকে আশীর্বাদ করেছেন, এটা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। গোমাতা, পথ থেকে সরে যাবার পরেও যদি কেউ আবার সত্যের পথে ফিরে আসেন, তাহলে আমি তাঁর প্রার্থনা অবশ্যই শুনব। সত্যি বলেছেন মা। সন্তোষী আমাকে রাখি বেঁধেছে, তাই আমায় অবশ্যই ওকে রক্ষা করতে হবে। আর তাও সেই সময় যখন যে ভাই রক্ষা করবে সেই কিনা শত্রুর মতো প্রহার করছে। সন্তোষী নিজের সমস্ত ত্রুটি বুঝতে পেরেছে, সেই জন্য ও প্রায়শ্চিত্ত করার সংকল্পও নিয়েছে। একজন মানুষ যদি ভুল থেকে কিছু শিখে সামনে এগোতে পারেন, তবেই তিনি আরও উন্নতি করতে পারেন। মধু ম্যাডাম বলেছেন আর্য স্যারের খাবারটা ওনার ঘরে গিয়ে দিয়ে এসো। আর তোর খাবার? আমি আর্য স্যারের খাওয়া হলে খাবো। সন্তোষী, তুই এটাই ভাবছিস তাই না? আমি হঠাৎ করে এত ভালো হয়ে গেলাম কি করে?
আসলে কি বলতো, কখনো কখনো খারাপ কাজ করার জন্য একটু ভালো তো হতেই হয়। এবার এটা খেয়ে সন্তোষের মাথা একদম ঠিক হয়ে যাবে, আর আমার হিরোর মাথাও ঠিক পথে চলে আসবে। মাথাটা এরকম ভার ভার লাগছে কেন? রাতে আমার হয়েছিলটা কি? এত গাঢ় ঘুম কি করে ঘুমোলাম? খাবার খেয়ে তো তাড়াতাড়ি তো আমি কখনো ঘুমোই না। পায়েসটা খেয়ে কি যে হলো? ও খাবারে কিছু মিশিয়ে দেয়নি তো? পায়েসটা তো নিশ্চয়ই আর্য স্যারও খেয়েছিলেন। সিন্দুরি, সিন্দুরি, তুমি এখানে কি করছো? চলো ওঠো এখান থেকে, বেরিয়ে যাও আমাদের ঘর থেকে। আমি বললাম আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুমি এখানে কিভাবে এলে? কি করে এলাম মানে কি? কাল তুই তো আমাকে যেতে দিলি না, ভুলে গেলি নাকি কাল রাতের কথা? কি ফালতু কথা বলছো তুমি? চলো বেরো, চলো আরে বেরো। আরে হাত ছাড়, আমি কোনো বাজে কথা বলছি না। হিরো, কালকের রাত আমরা একসাথে কাটিয়েছি, একে অপরের সাথে, একে অপরের কাছে, একে অপরের। চুপ, একদম চুপ। এরপর যদি আর একটাও কথা বলেছ তাহলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। চুপচাপ আমাদের ঘর থেকে বেরিয়ে যাও। আমি কেন যাব ঘরের বাইরে? আমি কোথাও যাব না। আর তুই তো সত্যের পূজারি সেজে ঘুরিস না, তাহলে এই সত্যিটা শুনে এত খারাপ লাগছে কেন? সিন্দুরি বাজে বকো না, বেরো এখান থেকে, চলো আরে! বেরো। ভোর হয়ে গেছে বলে রুম থেকে বের করে দিচ্ছিস? একে তো রাতে তুই নিজে আমাকে ডেকেছিলিস, ভালোবাসা দেখাচ্ছিলিস, আমায় বাধ্য করেছিলিস, আমার সাথে সেই সব কিছু করেছিলিস যা একজন স্বামী স্ত্রীর মধ্যে হয়। সিন্দুরি! টপিটার্য, সব কি করছিস তুই? দেখুন না প্রতাপ স্যার, আমার সাথে কত অন্যায় হচ্ছে। সিন্দুরি, আমি হলাম আর্যর বাবা, আর আমি বাজি রেখে বলতে পারি যে এই রকম নিচু কাজও করতেই পারে না। কেন করতে পারে না বাবা? আমরা সবাই জানি যে সন্তোষীও আগে এই বাড়িতে কাজের মেয়েই ছিল। তখন যদি ওর স্মৃতিতে ও সিঁদুর পড়াতে পারে তাহলে ও সবকিছুই করতে পারে। হে ভগবান, আমার সাথে কত খারাপ হলো, আর আপনারা সবাই এই ঘটনা নিয়ে তামাশা করছেন। দেখো সিন্দুরি, তুমি এই নাটক করা বন্ধ করো। আমি কোনো নাটক করছি না। এই সব কিছু হওয়ার পর এবার আমি কোথায় যাব? যে কোনো মেয়ের কাছে এটা একটা খুব বড় ব্যাপার বাবা। তাহলে তুই চাইছিসটা কি? আমি এটাই চাই যে আর্য যেন ওর কাজের জন্য শাস্তি পায়। ওকে সিন্দুরিকে বিয়ে করতে হবে। বাহ প্রতাপ দা, সিন্দুরিকে আপনি বিশ্বাস করেন কিন্তু নিজের ভাইকে বিশ্বাস করেন না।
আর শাস্তি কি? নিজের বিবাহিত ভাইকে দ্বিতীয়বার বিয়ে দেবেন? বাহ! প্রতাপ, আমি সিন্দুরিকে খুব ভালো করে চিনি। আর্যর জন্য সব কিছু করতে পারে। ওর কথা তুমি বিশ্বাস করো না। ও মিথ্যে বলছে, আর সেজন্য আমার কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। যার যা ভাবার ভেবে নিক। আমার আর্য স্যারের উপর পূর্ণ আস্থা আছে। আমি জানি উনি এরকম কিচ্ছু করতে পারেন না। কেউ মানুক বা না মানুক, কিন্তু এটাই হয়েছে। আপনারা সবাই শুনে রাখুন, যদি আমি ন্যায় না পাই তাহলে আমি পুলিশের কাছে যাব। তোমার যেখানে যাওয়ার সেখানে যাও, যাকে যা বলার বলো, কিন্তু আমি একটা কথাও বলবো না, কারণ আমি কিছু করিনি, বুঝলে? ঠিক আছে, তাহলে আমরা পুলিশকে এখানে ডেকে নিচ্ছি। অদ্ভুত তো প্রতাপ দা, তখন থেকে আর্য স্যার বলে যাচ্ছেন যে উনি কিছু করেননি। আপনি ওনার কথা শুনছেন না, কিন্তু আপনি সিন্দুরের কথা শুনছেন। ওর হয়ে এত কথা কেন বলছেন সেটাই বুঝতে পারছি না। কারণ ও যদি একটা কাজের মেয়ের স্মৃতিতে সিঁদুর দিতে পারে, ও সবকিছু করতে পারে। অনেক হয়েছে প্রতাপ, অনেক হয়েছে বাবা, তুমি থামো এবার। হ্যালো, ইন্সপেক্টর বর্মা। প্রতাপ, হ্যাঁ, আমি প্রতাপ মিশ্র বলছি। ইন্সপেক্টর সাহেব, গ্রেফতার করুন এই লোকটাকে। এই লোকটা গেল আমার সাথে। ছি, আমার তো বলতেও লজ্জা করছে। সিন্দুরি কি করতে চাই কিছুই বুঝতে পারছি না। প্রথমে আর্যর জন্য প্রাণ দিতে চাইছিল, আর আজ ওকে জেলে পাঠাতে চাইছে। আপনি কি একদম নিশ্চিত হয়ে বলতে পারবেন যে ইনি সেই লোক? কি প্রশ্ন করছেন ইন্সপেক্টর সাহেব? যে মানুষটা আমার সাথে এত নোংরা একটা খেলা খেলেছে, তার মুখ আমি কি করে বলবো? এই সেই মানুষ। আপনি গ্রেফতার করুন ওকে। তাহলে তো ওনার বিরুদ্ধে সোজা 376 ধারা লাগু হবে, আর সেই অভিযোগের ভিত্তিতে ওনাকে গ্রেপ্তারও করা হবে। আমার হিরো তুই যদি আমার না হোস না, তাহলে আমি তোকে আর কারুর হতে দেব না। গ্রেপ্তার করে নাও ওনাকে। ওনার গায়ে কেউ হাত দেবে না। দেখুন, পুলিশের কাজে বাধা দেবেন না আপনি। দারোগা বাবু, আমি আইন নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু এইটুকু খুব ভালো করে জানি যে কেউ কিছু বলে দিলেই অন্যায় প্রমাণিত হয় না। গ্রেফতার করার আগে ওয়ারেন্ট লাগে। এনেছেন ওয়ারেন্ট? দেখুন, উনি ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আর একজন মহিলা নিজের সম্মানের জলাঞ্জলি দিয়ে এমন অভিযোগ কেন করবেন? আর আপনি তো জানেন ম্যাডাম, এসব ক্ষেত্রে মহিলাদের পক্ষ বেশি ভারী হয়। হ্যাঁ দারোগা বাবু, মহিলা পক্ষ তো ভারী হয়। সেই জন্যই তো এই রকম মেয়েরা এই ধরনের আইনের সুযোগ নেয়। দেখুন, ও যে মিথ্যে বলছে সেটা আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন? কিছু একটা ভাব সন্তোষী, তাড়াতাড়ি কিছু ভাব। সন্তোষী, আমি এমন জাল বিছিয়েছি যে এবার তুই কিচ্ছু করতে পারবি না। আপনার লজ্জা করে না মেয়েদের বিরক্ত করতে? আপনি সবার সামনে আমার গায়ে হাত দিয়েছেন। আপনার বিরুদ্ধে এবার আমি অভিযোগ করব। আপনি তো এখন ডিউটিতে আছেন, তাই না? ঠিক আছে, তাহলে আপনি লিখুন আমার অভিযোগ। লিখুন যে সন্তোষী আর্য মিশ্রর সাথে নিকেতন সিনহা অশ্লীল আচরণ করেছে। লিখুন। এটা কি বলছেন আপনি? এটাই বলছি যে আপনি আমার গায়ে হাত দিয়েছেন। আর একটু আগে তো আপনিই বলছিলেন যে এই রকম ক্ষেত্রে মেয়েদের পাল্লা খুব ভারী হয়। দেখি এবার আপনাকে জেলে যাওয়া থেকে কে আটকায়।
আরে কিন্তু কিন্তু এটাই তো যে আমি মিথ্যে কথা বলছি। হ্যাঁ, আমি মিথ্যে বলছি, কিন্তু একবার প্রমাণ করে দেখান দেখি আমায়। দারোগা বাবু, আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আপনি কোনো তথ্য প্রমাণ ছাড়া আমার স্বামীকে গ্রেপ্তার করতে পারেন না। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আজ প্রথমবার বুঝতে পারছি না যে কোন দিকে গেলে আমার লাভ হবে। দারোগা বাবু, আমি বেশি পড়াশোনা করিনি, কিন্তু এইটুকু জানি যে মিথ্যের মুখোশ খুলে দেওয়ার জন্য সত্যের পথে চলতে হয়। আমি জানি না যে ওর মিথ্যে প্রমাণ করার জন্য আপনি কি করবেন, কিন্তু এইটুকু জানি যে আপনি চাইলে কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবেন। কিছু একটা ভেবে দেখুন না। মেডিকেল চেক আপ, সেটা করলে বোঝা যেতে পারে যে সত্যিটা কি। হ্যাঁ, তাহলে করুন আপনি পরীক্ষা। যদি পরীক্ষার পরে এটা প্রমাণিত হয়ে যায় যে উনি দোষী, তাহলে আমি কিচ্ছু বলবো না। কিন্তু যদি পরীক্ষা না করে আপনি কিছু করেন, তাহলে আমিও আপনাকে ছেড়ে কথা বলবো না। দেখুন, আপনাকে আমাদের সাথে হাসপাতালে যেতে হবে, সেখানেই সব সত্যিটা ধরা পড়ে যাবে। হসপিটাল, মেডিকেল পরীক্ষা? না না ইন্সপেক্টর সাহেব, আমি কোথাও যাব না। যদি আমি বাড়ির বাইরে যাই তাহলে আমার আরো মানহানি হবে। আমি যাব না। দেখুন, আপনি যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে আপনাকে আমাদের সাথে যেতেই হবে। আর যদি আপনি নিজের অভিযোগ প্রমাণ না করতে পারেন, তাহলে ওনাকে বিরক্ত করার অপরাধে আমরা আপনাকে গ্রেফতার করব। গ্রেফতার? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। আমি গরিব, তাই না? তাই আপনারা সবাই মিলে আমায় বিরক্ত করছেন। প্রতাপ স্যার, আপনি তো আমায় বিশ্বাস করেন না, তাহলে বলুন না একে। মানে ইন্সপেক্টর স্যার, আমি বলছিলাম যে কেউ যদি মেডিকেলের জন্য যেতে রাজি না হয়, তাহলে কি আমরা তাকে জোর করে নিয়ে যেতে পারি? যা যা হবার তা হয়ে গেছে, আপনি বাদ দিন এইসব। আমরা বোঝাবো ওকে, ঠিক আছে? আপনি বাদ দিন, ছেড়ে দিন ওকে। ঠিক আছে, আপনি শহরের একজন মান্যগণ্য ব্যক্তি, তাই আপনার কথায় আমি ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু দ্বিতীয়বার উনি এরকম করলে আমরা ছাড়বো না। থ্যাংক ইউ। চলো। দাদা, তুমি ওকে কেন বাঁচালে? তুমি কেন ওকে পুলিশের হাতে তুলে দিলে না? আর তুমি শুধরে যাও, না হলে তোমাকে... কি করছিস আর্য? যদি ও বাইরে গিয়ে বলে দেয় যে তুই ওর সাথে রাত কাটিয়েছিস, তাহলে আমাদের খুব বদনাম হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আর তুই তো জানিস ও এখন খুব বিপদের মধ্যে আছে। হ্যাঁ, যদি আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দেন আর আমার কিছু একটা হয়ে যায় না, তাহলে দোষ আপনাদেরই হবে। কারণ আমি গিয়ে সবাইকে বলে দেব যে আপনারা আমাকে খুব বিরক্ত করেন। মা, তুমি আজ যা করেছ সেটা একজন দায়িত্বশীল বৌমা আর স্নেহপরায়ণ স্ত্রী করতে পারেন। সাবাস।
মেয়েদের কাছে তার বাড়ি মন্দির তুল্য কাকা, আর মন্দিরে যদি কোনো আঁচ আসে তাহলে মেয়েরা সবকিছু করতে পারে। সিন্দুরের ব্যাপারে আপনি আর কিছু ভাববেন না, কারণ ওর সত্যিটা এবার আমি সামনে নিয়ে আসবো। অনেক খেলা করেছে ও সবাইকে নিয়ে।